الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সবাই জবান খুলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে পানাহ চেয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد পড়েন সবাই পড়তে হবে সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم محمد وعلى آل محمد كما চাউনটা একটু বাড়ায় রাখতে হবে গলা বসেন তো এই জন্য চাউন বাড়ায় রাখেন আসলে আমরা কৃপণতা করি দরুদ আমরা কার উপরে পড়ি সবাই কথা বলতে হবে কার উপরে পড়েছেন আপনারা আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমার হাবিবের উপরে দরুদ পড়ো অর্ডার কার জোরে বলেন অর্ডারটা কার এই দুনিয়ার কোন নেতার অর্ডার জোরে বলেন তাহলে আপনারা যে পড়লেন পড়ার যে একটা সৌন্দর্য আছে এটা কি আপনারা পেশ করেছেন এখানে করেন ভাই খুব দুর্বল ভাবে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য বলছি দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় আরো জোরে বলেন সওয়াব হয় না গুনাহ হয় হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে কাছে তারাই থাকবেন যারা রাসূলুল্লাহর উপরে মহব্বতে বেশি বেশি দুরূদ ইস্তিগফার পড়বে দুরূদ পড়বে সম্মানিত ভাইরা এইজন্য সবাই একটু জোরে পড়তে চাই اللهم بارك على محمد وعلى أيدي لساد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সবাই বলি আমিন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাসানপুর ফুটবল খেলার মাঠে এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে দাওয়াত নিয়েছেন কমিটির জবাবদিহিতা শেষ থাকবে না সেই জন্য অনেক কষ্ট করে আপনাদের খেদমতে হাজির হয়েছি হাজির করে দিয়েছেন কে আরো জোরে বলতে হবে কে আল্লাহ তাআলা আমাদের মালিক কে
চিল্লায় বলেন আমাদের মালিক কে? এখানে একটু আগে আমার এক ভাই বলেছেন একজন স্যার তিনি দুনিয়াতে আজ নাই, আমরা সবাই একদিন থাকবো না, এ কথা সত্য না মিথ্যা? চিল্লায় বলতে হবে সত্য না মিথ্যা। আমরা সবাই গোস্ত গান দিলাম, চিল্লাইলাম যে আমরা মরবো না, আমরা পৃথিবীতে থাকতে চাই। থাকতে কি পারবো? জোরে বলেন পারবো। কেউ পেরেছে? আমার বাবা বলেন আরো জোরে বলেন কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা কতদিন আগে নাজিল করেছেন? প্রায় ১৫০০ বছর। কত বছর? জোরে বলেন না। প্রায় ১৫০০ বছর আগে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনের সবচেয়ে বড় উৎকে নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আপনারা এই নওগাঁর জমিনে বিশাল সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, সেখানে আপনারা জড়ো হয়েছেন, আমরা এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হলো ৩ বছর। কত বছর? চিল্লায় বলেন তা নাই। কোরআন শরীফ যে কোনো দিকে জাগা, আমার কোনো অসুবিধা নাই, এমন মন কারো আছে? বরঞ্চ আমরা এই কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পিছপা হব না। রাজি আছেন মুসলমানেরা? কারা কারা আল্লাহর জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে? একটু হাতগুলো আল্লাহকে দেখায়া দেয়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রব তিনি, যিনি শিখিয়েছেন মানুষকে কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের নাম কোরআনের ভিতরে আছে, জোরে বলেন আছে। আরেকটি নাম হলো কোরআনের ফুরকান। নাম কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা। বলি আপনারা শুনবেন, জোরে বলেন শুনবেন আপনারা। কোরআন হলো এমন কিতাব, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত বই আছে, গানের বই বলেন, কবিতার বই বলেন, কোরআনের মতো সুর দিয়া আর কোন বই পড়া যায় না। পড়া যায়? জোরে বলেন পড়া যায়? বাংলাদেশে কয়েক বছর আগে, আপনার কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কয়েক বছর আগে আমাদের মা বোনরা আবার রাগ করবে না তো, তাদের দলের মানুষের নাম বলতেছি। মমতাজ নাম, কথা কয় না, নাম কি? মমতাজ। মমতাজকে যে চিনে না সে মাটির নিচে আছে। কি মিথ্যা কথা বললাম নাকি? বলেন। মমতাজ এই মহিলা গান গাইতো আমাদের দেশে। রাগ করতেছেন আপনারা? কথা বোঝার জন্য বলছি। এই মহিলা গান গাইতো, বিশেষ করে একটি ভাইরাল গানের নাম হলো ফাইটে যায়। জোরে বলেন ঠিক না? কি গানটা ছিল ভাইরাল? কি পাঠে? বুকটা ফাইটে যায়। এটা কি মিথ্যা বলতেছি আমি? বলেন মিথ্যা বলছি? আচ্ছা আচ্ছা, এই বুকটা ফাইটে যায় গান যখন মমতাজ গাইলো, আমার দেশের যুবকরা এই গানটাকে খুব মুখস্থ করেছে। তাই শুধু শেষ নয়, ছোট ছোট বাচ্চারা, কচি কাঁচা বাচ্চারাও বুকটা ফাইটে যায় বলে গান গাওয়া শুরু করলো। হঠাৎ করে একদিন আমার পিছন দিয়ে 2 বাচ্চা বলে হুজুর বুকটা ফাইটে যায়। আমি পিছন দিকে লক্ষ্য করে দেখলাম 2 বাচ্চা আমাকে বলে হুজুর বুকটা ফাইটে যায়। আমি বললাম এই কি বলিস? হুজুর শুনেন নাই? মমতাজ বলছে বুকটা ফাইটে যায়। আমরা বলছি বুকটা ফাইটে যায়। সম্মানিত ভাইরা, আজ 2024 সালে 15ই নভেম্বর, আজকে যদি নওগাঁয় যুবকেরা ওই ফাইটটা যায় গান বলে, তাহলে কেউ কি মানবে? কি বলবে? আরে বেটা বোকা, কত বছর আগে মমতাজে গান গাইলো, এই পুরাতন গান নিয়ে হাজির হয়েছে, পারলে কোন আপডেট নতুন কিছু শোনা। বলে কিনা? বলেন কথা বলেন, বলবে কিনা?
বলবে। আমার ভাইরা, এই কোরআন শরীফ নাজিল হয়েছে সূরা ফাতিহা, প্রায় ১৫০০ বছর ধরে মানুষ শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর ধরে শুনছে কোরআন? প্রায় ১৫০০ বছর ধরে কোরআন আমরা শুনছি। ফজরের নামাজের ভিতরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে। আজ পর্যন্ত কোন মানুষ বলেছে যে কোরআন শরীফ আর পড়া শুনতে ভালো লাগে না? এমন কথা বলেছে? জোরে বলেন, বলেছে? যদি কোনো মানুষ বলে, সে অবশ্যই কাফের হয়ে যাবে। জোরে বলেন, কি হয়ে যাবে? সেটার নাম হলো কিতাব কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে যা কথা আছে সব কথাগুলো কার? চিল্লায় বলেন, কথাগুলো কার? আল্লাহ তাআলার কথা। কাফেরেরা যখন নবীজি দাওয়াত দিতেন, কোরআন দিয়া দাওয়াত দিতেন, কাফেরেরা রাসূলুল্লাহকে বলেছিলেন মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে, মিথ্যা কথা বলে। আমার ভাইরা, কাফেরেরা মিথ্যা প্রতিপন্ন করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ তাআলা জবাব শোনায় দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। তোরে ভাই, বাতাস কথা সব লোক চলে গেছে, দেখছেন? মাহফিলে যাওয়ার আগে বক্তার দামের কোন শেষ নাই। একটা মানুষ বলছিলেন, বলছে বাতাস দিতে হবে, নাই গরম পানি কিছুই নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীকে যখন বলেছে নবীজি বানিয়ে কথা বলেন, নবীজির কথার জবাব দিয়েছেন কে? চিল্লায় বলেন না, জবাব দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আমার নবী কোনো বানায়া কথা বলে নাই, আমি যা বলতে বলি তাই বলে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে না থাকবে? জোরে বলেন, থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাওয়ার পর মানুষকে আল্লাহ তাআলা দুইটি জায়গায় স্থান দিবেন। কয়টি জায়গায়? জোরে বলেন, কয়টি? দুইটি জায়গা। এই দুই জায়গার নাম কি? একটা হলো জান্নাত, একটা হলো, আরো জোরে বলেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। নেককার যারা, ঈমানদার যারা, তারা হবে জান্নাতি। এটাকে ঠিক কিনা বলেন? আর যারা বদকার হবে, কাফের হবে, তারা কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নাম আর জান্নাত এগুলা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলে, সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনুল কারীমে কারা জান্নাতি হবে, জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো, নিশ্চয় যারা ঈমান আনবে। কার উপরে? চিল্লায় বলেন, ঈমানদার হবে কার জন্য? কার উপরে ঈমান আনছি আমরা? আল্লাহর উপরে। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সালেহ করবে, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ তৈরি করেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে কোনো কাফের কুফফার প্রবেশ করতে পারবে না। জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন কার জন্য? নেককারদের জন্য, পরহেজগার জন্য। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীর সব চাইতে আরাম করে নেওয়ালা একজন সুখী মানুষকে জান্নাতের ভিতরে দিয়া একটা সুবনি দিয়া দিবেন। এরপরে তাকে উঠাবেন, উঠানোর পরে জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়াতে কোনো সুখের জিন্দেগি করছিলা কিনা? বান্দা বলবে, আল্লাহ পাক দুনিয়াতে সুখ কি জিনিস সেটা বুঝতেও পারি নাই, কারণ জান্নাতের কাছে দুনিয়ার নাজ নিয়ামত কোনো নাজ নিয়ামতই না। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে
দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টে জীবন যাপন করেছেন এমন একজন মানুষকে যখন জান্নাতের ভিতরে সুবনি দিবে, ডুবাইয়া দিবে, আবার উঠাবে, উঠানোর পর জিজ্ঞাসা করা হবে, ওই বান্দা দুনিয়া থেকে তুমি কষ্ট করেছিলে কিনা? এই মানুষটা জাহান্নামের সুবনি কায়া উঠার পর বলবে, আল্লাহ পাক দুনিয়াতে কোনো কষ্ট আমি চোখে দেখি নাই। এমন কঠিন হবে সম্মানিত ভাইরা। সেই জন্য জাহান্নামের ভয় একটা মানুষকে আল্লাহর ওলি বানায়। জোরে বলেন কি বানায়? আরো জোরে বলেন কি বানায়? জাহান্নামের ভয়, পরকালের ভয়, কবরের আযাবের ভয়, এগুলো আল্লাহওয়ালা মানুষকে বানায়। এটা সত্য না মিথ্যা? কথা বলে না। আপনারা কি মিথ্যা কথা বলতেছি? আমি কি মিথ্যা কথা বলতেছি? বলেন। মিথ্যে কথা বললে বলেন আপনারা, আমি নেমে যাবো যে হুজুর আপনি মিথ্যে কথা বলছেন। এগুলো জাহান্নামের ভয়, পরকালের ভয় মানুষকে ভালো বানায় না খারাপ বানায়? আর দুনিয়ার ভয় কোন শাসন দিয়া, কোন জেল দিয়া, জুলুম দিয়া, নির্যাতন করে কোন মানুষকে আল্লাহওয়ালা বানানো যায় না। সাধারণ একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, বাস্তব। আমাদের দেশে কিছুদিন আগে একজন মানুষ জল্লাদ ছিল, জল্লাদ ছিল কিনা বলেন? নাম কথা বলেন। আরে ভাই শাহজাহান, জল্লাদ শাহজাহান, নাম শোনেন নাই? জল্লাদ শাহজাহান নিজের চোখে দেখেছে, নিজের হাতে বহুত মানুষকে ফাঁসি দিয়েছে, নিজের চোখে দেখেছে মানুষ কিভাবে মারা যায়। একটা নয়, দুইটা নয়, অসংখ্য মানুষের ফাঁসি কার্যকর করেছে, মৌতকে নিজের চোখে দেখেছে। দেখে নাই? কথা বলেন, দেখেছে কিনা? বয়স 60 ঊর্ধ্ব হয়েছে, তার যাবজ্জীবন জেলখানায় ছিল, সেখান থেকে বের হয়েছে হুজুর হইয়া। কথা বলে না, আলেম হইয়া বের হয়েছিল। কথা বোঝেন না আপনারা আমার? এই জল্লাদ শাহজাহান সে বের হয়েছে, তার মধ্যে কোনো পরিবর্তন হয়? জোরে বলেন, পরিবর্তন হয়েছিল? দাড়িও নাই, টুপিও নাই, নামাজ নাই, বরঞ্চ 60 বছর বয়সেও তার আগের চরিত্র বিন্দু মাত্র জেলখানায় থেকে পরিবর্তন হয় নাই। সে বের হয়ে কি করলো? মেয়েদেরকে নিয়ে টিকটক শুরু করলো। করে নাই? ফেসবুক যারা চালান দেখেন নাই আপনারা? জল্লাদ শাহজাহানের ভিডিও দেখেন নাই? সে টিকটক করা শুরু করলো, করে এরপরে কিছুদিন পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তার মানে তার যাবজ্জীবন জেল হয়েছে, বহুত মানুষকে ফাঁসিতে জড়িয়েছে, সব দেখেছে, কিন্তু তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? জীবনে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আমার ভাইরা, অথচ জাহান্নামের ভয়, কবরের ভয়, কবরের আযাবের ভয়, এগুলো একটা মানুষকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। পারে কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ পাক একটা অর্ডার দিবেন, ঘোষণা দিবেন। ঘোষণাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আজকে এই হাসরের মাঠে আমার নেককার বান্দাদের থেকে, আমার কোরআনের পক্ষের মানুষদের কাছ থেকে, নামাজি পরহেজগার মুত্তাকিন বান্দাদের কাছ থেকে কাফেরগুলো, মুনাফিকগুলো পৃথক হয়ে যাও। অর্ডার দিবেন কে? চিল্লায় বলেন, আল্লাহর নামটা অর্ডার দিবেন কে? আল্লাহ বলবে, আজকে আমার নেককারদের সাথে বদকারদের জায়গা নাই, কাফেরদের জায়গা আজকে হবে না। অর্ডার দেওয়ার সাথে সাথে ডানপন্থীরা ডানপন্থী, ডান পথে চলে যাবে, বামপন্থীরা বাম পথে। আমাদের দেশে ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? কথা বলেন, আপনারা কথা বলতে হবে। ডানপন্থী বামপন্থী আছে না নাই? দেখবেন শাহরিয়ার কবির, ডক্টর কামাল থেকে শুরু করে যতগুলো নাস্তিক মার্কা আছে সবগুলো হলো বামপন্থী। সবগুলো কি?
আর আপনারা কোন পন্থী? চিল্লায় বলেন না কেন কোন পন্থী? আল্লাহর কোরআন সামনে নিয়ে শপথ করে বলছে, বামপন্থীরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নাম। ঠিক কিনা কান? আমরা ডানপন্থী হব না বামপন্থী হব? চিল্লা বলেন ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী, আমরা সবাই ডানপন্থী। যে কোনো দল করে না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, যে কোনো দল, কিন্তু ডানপন্থী থাকতে হবে। বামপন্থীদের সাথে কোন মুসলমানের সম্পর্ক হতে পারে না। বামপন্থীরা জাহান্নামে, ডানপন্থীরা জান্নাতে। সম্মানিত ভাইরা, ডানপন্থী যারা হবে, আল্লাহ অর্ডার দিবেন, আমার ডানপন্থীরা বামপন্থীরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? বিচার ফয়সালা হলো, বিচার ফয়সালা হয়ে গেল। এবার আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের ভিতরে যখন যাবে, জান্নাতের দরজার কাছে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ। জান্নাতের দরজার কাছে যখন যাবে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার কাছে যাওয়ার পর, হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার কাছে তারা যাবে, ওপেন হয়ে যাবে দরজাগুলো, দরজাগুলো ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাবে, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ। এগুলা কি আপনাদের বিশ্বাস হয়? এই কথাগুলো কার? আরো জোরে বলুন, কথাগুলো কার? জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে, জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে জান্নাত অর্জনের জন্য বহুত চেষ্টা করেছো, কষ্ট করেছো, সারা জীবন বড় ইসলামী আন্দোলন করেছো, ঘরে থাকতে পারো নাই, বাড়িতে থাকতে পারো নাই, জেল জুলুম জরিমানার শিকার হলে, বহুত নির্যাতনের শিকার হলে, আজকে তোমাকে জান্নাত দেওয়া হলো। জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যা চাইবা সব জান্নাতের ভিতরে দেওয়া হবে। জাহান্নামীদেরকে কি করা হবে? আল্লাহর অর্ডার আসবে, ওই ফেরেশতারা এদেরকে ধরো, খুযুহুম ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এদেরকে ধরো, বাঁধো, বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। এদেরকে 70 হাত রশি দিয়ে বেঁধে জাহান্নামে ফেলে দাও। সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, তোমরা জাহান্নামকে ভয় করো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার বিশ্বাসীরা, যারা আমি আল্লাহ পাককে বিশ্বাস করেছো, ঈমান এনেছো, পরকাল আছে, আখিরাত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, বিশ্বাস করেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে, তোমাদের সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা যে জাহান্নামের লাকড়ি হবে, ইন্ধন হবে মানুষ আর পাথর। আহা, জাহান্নাম আছে না নাই? আরো জোরে বলেন, জাহান্নাম আছে না নাই?
আমার ভাইরা, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে সবাই চিল্লাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে তাকে চিল্লাইতে থাকবে, সবাই চিল্লাতে থাকবে। আমার ভাইরা যারা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ তাআলা বলছেন কারা জাহান্নামে যাবে? যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। আল্লাহর কোরআনের আয়াতকে আমরা কি অস্বীকার করি? জোরে বলেন, আমার দিকে তাকান। কোরআনের কোন আয়াতকে আপনারা অস্বীকার করেন? কোরআনের কোন আয়াতের উপরে আপনাদের কোন সন্দেহ হয়? আল্লাহ বলেন যারা অহংকার করবে, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে, ওদের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কোরআন বিদ্বেষীদের জন্য, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তারা কোরআন বিদ্বেষীরা জান্নাতে যাওয়া এত কঠিন যে একটা সূচের ছিদ্র দিয়া যেরকম ভাবে কঠিন একটা উট প্রবেশ করা, কোরআন বিদ্বেষীরা, বেনামাজিরা, আল্লাহ বিদ্রোহীরা তারা এইভাবে জান্নাতে যাওয়া কঠিন, অসম্ভব। জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, জান্নাতের ভিতরে যাওয়ার পর কি অবস্থাটা তাদের হবে? জান্নাতের ভিতরে যাওয়ার পর তাদের চামড়াগুলো জ্বলে সারকার হয়ে যাবে, তারা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষ যখন জাহান্নামের ভিতরে পড়ে যাবে, জাহান্নামের আগুন তাদেরকে জ্বালায়া ভস্ম করে ফেলবে, চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। এইভাবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। সম্মানিত ভাইরা, এই জন্য জাহান্নামের শাস্তি কি আমরা ভোগ করার মতো ক্ষমতা আছে? আছে নাকি বলেন? আমার ভাইরা, জাহান্নামীরা কিভাবে তারা কষ্ট পাবে? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা কি কষ্ট দিবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। তাদের মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। কেন? কেমন গরম পানি? ইসহারবিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মানুষের পেটের ভিতরে যা আছে সব জ্বলে সারকার হয়ে বের হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আর এই জাহান্নামীদেরকে পিটানোর জন্য, মারার জন্য লোহার ডান্ডা প্রস্তুত রাখা হবে। আমার সম্মানিত ভাইরা, এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হবে। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নামকে জিজ্ঞাসা করবে, জাহান্নাম তোমার পেট ভরছে কিনা, তুমি ভর্তি হইছো কিনা? জাহান্নাম আল্লাহর কথার জবাবে বলবে আল্লাহ পাক আরো আছে নাকি, আরো আছে নাকি। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থেকে তারা বলবে রব্বানা আমাতানা নাতাইনি ওয়া আহইয়াইতানা নাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহর দরবারে জাহান্নামীরা বলবে আল্লাহ
আমাদেরকে তুমি দুইবার মৃত্যু দিয়েছো, দুইবার জীবন দিয়েছো। আল্লাহ সব বুঝছি এখন আমাদের রব, আমরা কি এই জায়গা থেকে বের হওয়ার কোনো জায়গা আছে, সুযোগ আছে? আচ্ছা বলেন, জান্নাত জাহান্নামে একবার ঢোকার পরে বের হওয়ার চান্স আছে? বের হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ থাকবে না। আল্লাহ বলবে আর সম্ভব হবে না। আমার ভাইরা জাহান্নামীরা চিৎকার করবে, আমাদেরকে খাবার দাও, খাবার দাও, খাবারের দরকার। আল্লাহ জাহান্নামীদের জন্য কি খাবারের ব্যবস্থা রেখেছেন? আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ যাকুম, তাদেরকে যাকুম নামক খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। আমার ভাইরা পানি চাইবে, আল্লাহর দরবারে বলবে আল্লাহ পাক পানির বড় পিপাসা হয়েছে, পানি দাও, পানি খেতে চাই। আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। কেমন গরম পানি? যে পানি পান করার পর তার পায়খানার রাস্তা দিয়া নারী গুড়িগুলো বের হয়ে যাবে। এই কথাগুলো সত্য না মিথ্যা ভাই? আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি যখন এই আয়াতের তাফসীর গুলো করতেন আমরা শুনতাম। আমার ভাইরা, মানুষ পাগলের মতো চিল্লাইতো, কারণ হলো জাহান্নামটাকে যদি আপনার চোখের সামনে ধরে ফেলেন আর চিন্তায় পড়ে জানাহারে, কোরআন বলেছে, কোন হুজুর বলে নাই, কোন শাসক বলে নাই, কোন মাওলানা বলে নাই, নবী রাসূল বলে নাই। যা বলেছেন আল্লাহ পাক, জাহান্নাম আছে, জাহান্নামের ভিতরে মানুষকে খাবার দেওয়া হবে পুজ, রক্ত, পচা পুজ খাবার দেওয়া হবে। আর তাদেরকে কি দেওয়া হবে? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদেরকে এক জাতের বিষাক্ত ঘাস খেতে দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। আমার ভাইরা, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের ক্ষুধাও মিটবে না, পরিতুষ্ট হবে না, খাবারের দ্বারা তৃপ্তি হবে না। আল্লাহর কাছে বলবে আল্লাহ পাক একটু ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। আল্লাহ তাআলা এমন ঠান্ডা পানি দিবেন যে ঠান্ডা পানি পান করার পরে তাদের পায়খানার রাস্তা দিয়া নারী ভুঁড়িগুলো বের হয়ে যাবে। আমার ভাইরা, জাহান্নাম হলো একটা এমন খারাপ জায়গা, কাফেররা যখন জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। কাফেররা যখন, অবিশ্বাসীরা, কোরআন বিদ্বেষীরা জাহান্নামের দরজার কাছে যাবে, জাহান্নামের দরজাগুলো ওপেন হয়ে যাবে, খুলে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে ওই কাফেরেরা, নাফরমানেরা, আজকে তোরা কেন জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি নবী রাসূলগণ যায় নাই? নবী রাসূল আসছে কিনা বলে? তোমাদের কাছে কি আল্লাহর কোরআনের আয়াতগুলোকে শোনায় নাই? তোমাদেরকে কি সতর্ক করে নাই? কিয়ামতের দিবস সম্পর্কে বলে নাই? তারা বলবে হ্যাঁ, কালো বালা এসেছিল, আমরা কি বলেছিলাম? ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জাহান্নামীরা তখন বলবে, এই কথাগুলো যখন নবী রাসূলগণ বলতেন, উলামায়ে কেরাম বলতেন, আলেমরা তাফসীর মাহফিলে বলতেন, আমরা বলতাম বেটা মিথ্যা কথা বলে, এগুলা একটাও আল্লাহ নাজিল করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এই যে হুজুর বলতেছে এগুলো আল্লাহ নাজিল করে নাই, এই মিথ্যা বলেছিলাম।
কাফেরেরা, কোরআন বিদ্বেষীরা কি বলবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আরে আমরা যদি আলেমদের কথা শুনতাম, নবী রাসূলদের কথা শুনতাম, কোরআনের কথা মানতাম, চিন্তা করতাম, আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সম্মানিত ভাইরা ভালো করে শুনে যান। ও নওগাঁর ভাইরা, আমার দিকে লক্ষ্য করুন। গলা ভাঙ্গা অবস্থায় কথাগুলো বলতেছি, কিন্তু কথাগুলো আমার নয়, কথাগুলো কার? আয় জোরে বলেন, কথাগুলো কার? আমি কি একটি কথা মিথ্যা বলেছি এখন পর্যন্ত? কোরআনের আয়াত ছাড়া কোন কথা বলছি আমি? কোরআনের মতো আর কোন দলিল কি আছে? জোরে বলেন, কোরআনের মতো আর কোন দলিল কি আছে? নাই। আমার ভাইরা, আমরা দেখবেন পাপ কাজ করি, করে না? চুরি করে, ডাকাতি করে, পরের সম্পদ লুণ্ঠন করি, জেনা ব্যভিচার করি, মদ খাই, জুয়া খেলাই, বাম্পার খেলাই, কত কিছু করি কিনা কোন? আমার ভাইরা, সন্তানকে সুখী করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য, পরিবারকে ধনী বানানোর জন্য কত অপরাধ আমরা করি। হারে কিয়ামতের দিন যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা কি বলবে আল্লাহর দরবারে? বলবে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুফি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক, আজকে আমার জাহান্নাম থেকে বাঁচায়া দাও, আমাকে তুমি জাহান্নামে দিও না। এক নাম্বার হলো, আমাকে যদি জাহান্নাম থেকে না ছাড়ো আল্লাহ, আমার বউটা তুমি জাহান্নামে নিয়ে যাও। এটা কার কথা? কথা বলে না, কার কথা? আরে ভাই, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, জাহান্নামীরা হাসরের ময়দানে যখন জাহান্নামী হবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, আজকে আমার সবচাইতে আদরের টুকরা, কলিজার টুকরা বউ, সেই বউটা তুমি জাহান্নামে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন দিয়া বলেছেন, এগুলো জাহান্নামীরা বলবে। ইয়াওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সর্বপ্রথম বলবে, আমার সন্তানকে নিয়ে যাও, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার বউ নিয়ে যাও, আমার ভাই নিয়ে যাও, আমার গোষ্ঠীর মানুষ নিয়ে যাও, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাও। আমান ফিল আরদি জামিআ, এই দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে নিয়ে যাও, এরপর আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা একটা ধমক দিবেন। কি করবেন? কথা বলেন না, কি দিবেন? আল্লাহর ধমকটা কি মানুষের মতো নাকি? জোরে বলেন, আল্লাহ কি বলবেন জাহান্নামীদেরকে? আল্লাহ ধমক দিবেন কি? কাল্লা, কখনো নয়। যখন নাফরমানি করছিলে, নামাজ পড়তে না, সুদ খেতে, ঘুষ খেতে, মানুষের জায়গা দখল করেছিলে, জেনা ব্যভিচার করেছিলে, তখন তো নিজের ইচ্ছাই করেছিলে। আল্লাহ বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। আহারে, হাসরের ময়দানে কিয়ামতের দিন একজন আর একজনের সাথে কথাই বলতে চাইবে না। আমার ভাইরা দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানে, বিপদের দিন, মুসিবতের সময় জাহান্নামীদের সামনে যখন তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হবে, আত্মীয় স্বজনের সাথে মানুষ কোনো কথাই বলবে না। আমার ভাইরা, সেই জাহান্নাম হলো কঠিন জায়গা। আল্লাহ তাআলা বলছেন, সেই জাহান্নামে আমি অনেক মানুষকে দিব। কাদেরকে দিব? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে বহুত মানুষ তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নামে কাদেরকে দিব? যাদের মাথা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সবকিছুই আছে, কিন্তু ভালো জিনিস বুঝে না। এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আচ্ছা, যারা চুরি করে, ডাকাতি করে, যারা জুলুম করে, যারা শত শত মানুষকে হত্যা করেছে, যারা আয়নাগরের মতো একটা নির্দিষ্ট জায়গা তৈরি করেছে, এদের বুদ্ধি আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু এই বুদ্ধিটা কি সৎ কাজে লাগিয়েছে না অসৎ কাজে? আল্লাহ বলেন যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু জ্ঞানটা বুদ্ধিটা ভালো কাজে লাগাইলো না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে ভালো জিনিস শুনে না, কোরআন শুনে না, হাদিস শুনে না, আযান শুনে না, ইকামত শুনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষগুলো হলো পশুর চাইতে নিকৃষ্ট, চার পায়ের জন্তুর চাইতে নিকৃষ্ট, তারাই হলো পথভ্রষ্ট গাফেল। আমার ভাইরা বলছিলাম সেই জন্য জাহান্নামীরা জান্নাতি এবং জাহান্নামীদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে। তাদের জন্য দরজা থাকবে, জানালা থাকবে, দরজা জানালা দিয়ে তাদের দেখা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামের সাকার নামের জাহান্নামের অধিবাসীদেরকে জান্নাতীরা দেখে দেখে বলবে, ও জাহান্নামীরা তোমরা আজকে কেন জাহান্নামে আর আমরা কেন জান্নাতে? জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার হলো আমরা ছিলাম বেনামাজি। জাহান্নামীদের সর্বপ্রথম অপরাধ স্বীকার করবে আমরা ছিলাম বেনামাজি। আমরা কি বেনামাজি হব না নামাজি হব? নামাজ পড়বেন? হাত তুলে দেখি কারা কারা নামাজ পড়বে, হাত তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামাজ কয় ওয়াক্ত পড়ব? আরো জোরে বলুন কয় ওয়াক্ত? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার আমাদের অপরাধ ছিল আমরা ছিলাম বেনামাজি। আমার ভাইরা দুই নম্বর বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, এতিম অসহায় মানুষকে খাবার দিতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনা করতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বলতাম। আমার সম্মানিত ভাইরা, জাহান্নামীরা এত পেরেশানি পড়ে যাবে, তারা জ্বলতে থাকবে, তারা আগুনের আংরা হয়ে যাবে, জ্বলে জ্বলে পেটের ক্ষুধায় জান্নাতীদের কাছে বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, ও জান্নাতীরা তোমাদেরকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, পানি দিয়েছেন, রিজিক দিয়েছেন, সেগুলো থেকে আমাদের কাছে একটু নিক্ষেপ করো, আমরা খায়া বাসি। তারা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবারগুলো, হালাল খাবারগুলো জাহান্নামীদের জন্য চিরতরে হারাম করেছেন। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাত আর জাহান্নাম আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? মুমিনরা থাকবে জান্নাতে, কাফেররা জোরে বলেন কোথায়? আমার ভাইরা, আজকে আপনারা দুনিয়াতে আছেন, আজ থেকে 5 বছর পরে, 1 বছর পরে, 20 বছর পরে দেখবেন এই যে মুখগুলো দেখতে পাচ্ছি, বহুত মানুষ দুনিয়াতে নাই, ঠিক কিনা কোন? যে মানুষটা মারা যায়, নবীজি বলেছেন যে মরে গেল
তার কিয়ামত হয়ে গেল। এই জন্য সাহাবীরা কবরের পাশে যখন যেতেন কান্না করতেন। আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর আপনারা দেখতেছেন, এই কবর হলো কোন মানুষের জন্য হলো জান্নাত, আর কোন মানুষের জন্য হলো কবর জাহান্নাম। আমার ভাইরা, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আমাদের গায়ে নাই। এই জন্য সবচেয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, সব সময় পানা চাইবে কিনা কান। আমার ভাইরা, যে প্রচন্ড শীতের রাত আসতেছে, শীতের মধ্যে নামাজ পড়তে হবে। বহুত মানুষ আছে ফজরের নামাজের আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো হারে। এই জন্য আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের যত দরজা আছে, এক একটা দরজা দিয়ে এক এক দল মানুষ জান্নাতে প্রবেশ করবে। কিন্তু রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী আছে, যিনি কে সমস্ত জান্নাতের দরজাগুলো আহ্বান করবে। সুবহানাল্লাহ। সব জান্নাতের যত দরজা আছে, সব দরজা একজন সাহাবীকে বলবে, ও সাহাবী তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো। সেই সাহাবীর নাম জানেন? নাম জানেন? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন উম্মতের সরদার। সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে আমলওয়ালা ব্যক্তির নাম কি? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী হযরতে আয়েশা। আপনারা আমার কথা মনে বুঝতেছেন না? বুঝতেছেন আপনারা? হযরত আয়েশা একদিন নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের যে এত তারকা দেখা যায়, আকাশের তারকার সমান কি কোন মানুষের নেকি আছে, সওয়াব আছে? আল্লাহর নবী বললেন, নাম, হ্যাঁ আছে। হযরত আয়েশা চিন্তা করলেন, মনে মনে চিন্তা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার বাবার কথা বলবেন। আমার বাবার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকার মতো এত নেকি কার আছে? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, হযরত উমরের। সুবহানাল্লাহ। কার কথা বলেছেন? জোরে বলেন না, কার কথা? উমরের কথা। উমরের নাম শুনছেন আপনারা? উমরকে চিনেন? যে উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তাতে যাইতো না ভয়ে। সুবহানাল্লাহ। সেই উমরের মতো আমরা যদি হতে পারতাম। উমর ছিলেন প্রচন্ড রাগী ইসলামের জন্য, কোরআনের জন্য। এই কোরআনের কাছে উমর রাসূলুল্লাহর মাথা আনতে গিয়া কোরআন শুনে, আল্লাহর কালামের সূরা তাহা শুনে উমর তার জীবনটা আল্লাহর জন্য অক্ষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা উমরের নামটা যখন শুনেছেন, হযরত আয়েশার মনটা বেজার হয়ে গেল। আহারে, আমার বাবা রাসূলুল্লাহর হিজরতের সাথী, আমার বাবা সব কিছুই দিয়া দিবেন। কি ভাই, দোয়া করে দিব? ভাই দোয়া করে দেব না? শেষ করব? শেষ করব? আচ্ছা আচ্ছা, সম্মানিত ভাইরা, আপনারা একটু দোয়া করে যাবেন না ইনশাআল্লাহ? না চলে যাবেন আপনারা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে আমার আব্বার কথা বলবেন। নবীজি বললেন, কার কথা? কথা বলেন না, কার কথা? উমরের কথা। হযরত আয়েশার মনটা বেজার দেখে নবীজি বলছেন, আয়েশা তোমার মন বেজার হয়েছে? বেজার হয়ো না। উমরের নেকি আকাশের তারকার সমতুল্য হতে পারে, গণনা করা যেতে পারে। তোমার বাবা আবু বকর সিদ্দিকের নেকি কোন আকাশের তারকার সমতুল্য গণনা করা যাবে না। আবু বকর সিদ্দিকের সবচেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সমস্ত দরজাগুলো ওপেন থাকবে আর ডাকবে, আবু বকর, আবু বকর, তুমি আমার ভিতরে প্রবেশ করো, আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা কি আবু বকরের সাথে থাকতে চাই না আবু জাহেলের সাথে থাকতে চাই? জোরে বলেন, কার সাথে থাকতে চান? আবু বকরের সাথে কারা কারা থাকতে চায়? হাত তুলে আল্লাহকে দেখায় দেয়, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে রাসূলদের সাথে, সাহাবীদের সাথে জান্নাতে জায়গা করে দেন। সবাই বলেন আমিন। যদি নবী এবং রাসূলদের সাথে জান্নাতে যেতে হয়, সারা জীবন কোরআনের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা কান? এই যে সম্মানিত ভাইরা, এখানে তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছেন। এখানে এই ভাইরা যদি মাহফিলের ব্যবস্থা না করে কনসার্ট করতেন, গানের ব্যবস্থা করতে পারতেন, গুনাহ হতো না? এজন্য সম্মানিত ভাইরা, এই মাহফিল করতে টাকা পয়সা লাগে, লাগে কিনা বলেন? আমি মুসাফির মানুষ, অসুস্থ মানুষ, আপনারা চলে যাচ্ছেন, আপনারা এই মাহফিলের জন্য মুক্ত হস্তে নগদ কিছু হাদিয়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন তো দেখি ভাই, এখানে উঠান দুই তিন রুমাল নিয়ে। ভাই কেউ উঠবেন না, দোয়া করে আমি চলে যাব। আমি আসলে অনেক অসুস্থ মানুষ, আপনারা কথায় বুঝতে পারতেছেন, ঠিক না? সম্মানিত ভাইরা, আপনারা কি রাগ করছেন? হারামের ভিতরে থাকবে না। বর্তমানে কি হারাম শরীফের এরিয়াতে কোনো কাফেরের বাড়ি আছে? জোরে বলেন, আছে? আল্লাহ তাআলা তাদের জায়গা হারাম করে দিয়েছেন। যা আছে সবাই ইমানদার। সম্মানিত ভাইরা, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, আমরা যে কোনো দলের হতে পারি, সমর্থক হতে পারি, কিন্তু আমরা কোরআন বিদ্বেষী হব না। কোরআন বিদ্বেষী যারা, দিন বিদ্বেষী যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা কি রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করে, সবাই বলেন আমিন। এজন্য আমরা মুনাফিক হব না, আমরা মুমিন হব। আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন, মুনাফিকদেরকে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরের জায়গায় জায়গা হবে মুনাফিকদের। কার? জোরে বলুন, কার? যারা যায় নামাজ খুঁজেন, নামাজ পড়েন, তসবিহ পড়েন, চা খান, ঠিক আছে, আয়না ঘরের মধ্যে মানুষকে হত্যা করেন। কথা কন ঠিক কিনা? মুমিনের ভিতরে এবং বাহির থাকবে সমান। আমি যদি অসুস্থতার কারণে ঢাকা বসে বলতাম যে ভাই দাওয়াতটা নিছিলাম, আমি আসতে পারবো না, আমি একটা অজুহাত কারা করতাম, তাহলে আমি হতাম মুনাফিক। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সেই জন্য ঈমান হারা হওয়া যাবে না। ঈমান ছাড়া গেলে, খবর গেলে নাজাত পাওয়া যাবে না। সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, দেন নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানায়া দুনিয়া থেকে যেন বিদায় করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে এসেছি, দীর্ঘ সময় একটু কথা বলেছি। আল্লাহ তাআলা আমার কথা বলাকে আমার জন্য, আপনাদের জন্য আমলের উপযোগী বানায় দেন, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাহলে ভাই, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলকেও বাঁচাও। তোমার ভাই নামাজ পড়ে না, বলো। বিবি নামাজ পড়ে না, আত্মীয় স্বজন যারা বেনামাজি, তাদেরকে দাওয়াত দিতে থাকো, নামাজের কথা বলতে থাকো, হকের কথা বলো, হকের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। সেটা আমাদের জন্য, আমাদের উপরে ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্তই রাখলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য প্রাণ বলে, আমি মুসাফির মানুষ, দোয়া করব। আজকে এই পর্যন্তই রাখলাম। যে ভাইয়েরা আমাকে বারে বার কষ্ট করে যোগাযোগ করে নিয়ে এসেছেন, ভাইদেরকে মোবারকবাদ। আপনারা বসেছেন, শুনেছেন, আপনাদেরকেও ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন ভাই? সম্মানিত ভাইরা, আসলে আমার এই কষ্ট হচ্ছে যে আপনাদেরকে, এই যে এক ভাই প্রথম মনে আমাকে ফোন দিয়েছিলেন, ভাইরা যোগাযোগ করেছেন, অনেক যোগাযোগ করেছেন, এখানে এনেছেন, তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار
وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا أرحم الراحمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা হাসানপুর স্কুলের মাঠে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসে রব্বুল আলামিন আমি একজন গুনাহগার মানুষ অযোগ্য মানুষকে নিয়ে এসেছেন তোমার পবিত্র কালাম থেকে জান্নাত এবং জাহান্নামীদের ব্যাপারে মুখতাসার আলোচনা তোমার বান্দা বান্দীদেরকে সামর্থ্য অনুযায়ী শোনানোর জন্য চেষ্টা করেছি। আমরা বলেছি, আমার ভাইরা শুনেছেন, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনেছেন। মেহেরবানি করে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো রব্বুল আলামিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেহনত করে, কথাবার্তা দিয়ে, পরামর্শ দিয়ে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলেন, তোমার পক্ষ থেকে আমার ভাইদেরকে উত্তম জাযা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা বড় মুজরিম গুনাহগার, আমাদের গুনার কোনো অভাব নাই। চতুর্দিকে তাকানোর পর শুধু গুনার গুনাই দেখা যায়, নেকি দেখা যায় না। মেহেরবানি করে আল্লাহ পাক, আমি শত শত দূর থেকে যদিও গুনাহগারের পরে আজকে মুসাফির, নেককার মানুষদেরকে নিয়ে, মুরব্বিয়ানে কেরাম নিয়ে, যুবক নওজোয়ান ভাইদেরকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে, সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে পর্দার আড়ালে মা বোনেরাও হাত তুলে ধরেছেন। আল্লাহ, যার হাত আর জবান তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে তাফসীরুল কোরআন মাহফিল কবুল করো। কিয়ামতের দিন আল্লাহ পাক, আমরা তো অবশ্যই এই দুনিয়াতে একদিন কেউই থাকবো না। আমরা যখন মারা যাব, কবরের জগতে যাব, হাসরে যাব, মিজানের সামনে যাব, ফুলসিরাতের সামনে যাব। কিয়ামতের দিন আল্লাহ পাক এই তাফসীরুল কোরআন মাহফিলকে ওসিলা বানায়া আমাদের সকলের নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা মেহেরবানি করে এলাকার মাটির নিচে যত মুর্দেগান আছেন, আল্লাহ প্রত্যেকের কবর তাফসীর মাহফিলের সবটুকু পৌঁছিয়ে দাও। কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, অনেক মানুষ দুনিয়াতে বেঁচে নাই, তারা এই মাহফিল শুরু করেছিলেন, সাহায্য সহযোগিতা করেছিলেন। আল্লাহ দয়া করে আজকে এই জমিনে আমরা মাহফিল করতেছি, এই মানুষগুলো কবরের জগতে চলে গেছেন, কথা বলার কোনো ক্ষমতা নাই, সাহস নাই, সুযোগ নাই। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা দয়া করে আমাদের যার মা দুনিয়াতে নাই, বাবা নাই, মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আরে আমাদের মা কত কষ্ট আমাদের জন্য করেছেন, নিজে ঘুমান নাই, ভালো করে খেতে পারেন নাই, চলতে পারেন নাই, অসুস্থ হয়ে গেছেন, মাসের পর মাস মা গর্ভধারণ করেছেন, প্রসব বেদনা উঠে গেছে, মা আশঙ্কা বোধ করেছেন হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এমন অবস্থা হয়েছে, এরপরে প্রসব করেছেন। এই মাকে বহুত বাইরা আছি, আমাদের মাকে নিজ হাতে কবরের মধ্যে রেখে এসেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের যার মা নাই, বাবা নাই, মা বাবার কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের দাদা দাদুকে মাফ করে দাও, নানা নানু, বংশবনী, আদালি, আওলাদ, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, কেশাকারী, পাড়া প্রতিবেশী যত মুর্দেগান আছেন সবাইকে তুমি মাফ করে দাও। জিন্দা যারা আছেন সবাইকে হায়াত
হায়াত দারাজ করে দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ প্রত্যেক ভাইকে তুমি হায়াতে তৈয়বা নসিব করে দাও, কামাই রুজিতে বরকত দাও, হালাল রুজি রোজগারের তৌফিক দাও, আসমানি জমিনে হর কিসমের বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। যত মানুষ অসুস্থ আছেন সবাইকে শেফা দান করে দাও, যারা দেশে বিদেশে আছেন চাকরি নৌকরিতে আছেন আল্লাহ প্রত্যেককে কামাই রুজিতে বরকত দান করে দাও। আইলে মাহফিল কমিটিকে দিনের জন্য কবুল করো। যুবক ভাইরা অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন মাহফিলের জন্য, আল্লাহ দয়া করে আমার ভাইদেরকে তোমার পক্ষ থেকে উত্তম জাযা দান করে দাও। আল্লাহ তাআলা আমরা সবাইকে নামাজি বানায় দাও, পরহেজগার মুত্তাকিন বানায় দাও। আমরা সবাইকে জীবনে একবার হলেও মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার তৌফিক এনায়েত করে দাও। যেদিন আমাদেরকে মওত দিবা ঈমানের সাথে আমাদেরকে মওত দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের দেশকে তুমি শান্তির দেশ বানায় দাও। আল্লাহ তাআলা এই বাংলাদেশ নয় तमाम পৃথিবীতে তাফসীরুল কোরআন মাহফিলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির কবরের মধ্যে সবটুকু এই তাফসীরুল কোরআন মাহফিলের সবটুকু তুমি পৌঁছায়া দাও। কবরটা তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। আমাদের দেশে আরো যত উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন প্রত্যেকের কবর সব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী সবাইকে তুমি maaf করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.